আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী ও দর্শকবৃন্দ, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই করুণ পরিস্থিতির মধ্যে আমাদেরকে সুস্থ রেখে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। সে মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি আমাদেরকে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শেষ পর্যন্ত কিভাবে চলতে হবে যাবতীয় বিষয়াদি আমাদেরকে যে শিক্ষা প্রদান করেছেন, সে মহামানবের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম ইসিমের এরাব এর প্রথম প্রকারের ব্যাপারে। এখানে আমার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র এরাব নিয়ে আলোচনা করা। এজন্য আমি ওখানে তেমন বেশি যে মুফরাদে মুনসারিফ ছড়িয়ে তেমন বেশি পরিচয় প্রদান করি না, শুধুমাত্র এরাব কি বর্ণনা করেছি। আমার উদ্দেশ্য হচ্ছে এরাব কি বর্ণনা করা। আজকে আলোচনা করব এই যে ইসমে মুরাদ তথা ইসমে মুতামাক্কিন, ইসমে মুরাদ তথা ইসমে মুতামাক্কিন যে এরাব গ্রহণকারী ইসিম হচ্ছে টোটাল 16 প্রকার। এই 16 প্রকার ইসিমকে 9 প্রকার এরাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 9 প্রকার এরাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই 9 প্রকার এরাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি প্রথম দিন যে 1 নম্বর এরাবকে বর্ণনা করেছিলাম প্রথম পর্বের মধ্যে, প্রথম পর্বে 1 নম্বর এরাব তথা 1 নম্বর এরাবের মধ্যে 3টি ইসিমের আলোচনা করেছিলাম। 3টি ইসিম হচ্ছে মুফরাদে মুনসারিফ সহি, জারা মাজরা সহি, জামা মুকাসসার মুনসারিফ। আমি আজকে আলোচনা করব এরাব নম্বর 2, ইসিম নম্বর হচ্ছে 4। এরাব নম্বর 2, ইসিম নম্বর হচ্ছে 4। এই 4 নম্বর ইসিমটা হচ্ছে জামা মুয়ান্নাস সালেম। জামা মুয়ান্নাস সালেমের বিষয়ে আজকে আলোচনা করব। এর সংক্ষেপে জামা মুয়ান্নাস সালেম কাকে বলা হয় এটা বলবো, এরপরে বলবো যে জামা মুয়ান্নাস সালেমের এরাব কিরকম হয়, এই নিয়ে আলোচনা করব। জামা মুয়ান্নাস সালেম কাকে বলা হয়? জামা মুয়ান্নাস, জামা মানে জামা, মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ, সালেম মানে সাধারণত নিরাপদ। সুতরাং জামা মুয়ান্নাস সালেম বলা হয় যে স্ত্রীলিঙ্গের ওয়াহেদ থেকে জমা গঠন করবার সময় ওয়াহেদের ভিত্তি নিরাপত্তাকে, তাকে বলা হয় জামা মুয়ান্নাস সালেম। অন্যভাবে নাহবী ভাষায় বলা যায় যে ইসিমের শেষে আলিফ এবং তা হবে, তাকে জামা মুয়ান্নাস সালেম বলা হয়। যেমন উর্দুর মধ্যে একটা সংজ্ঞা এইভাবে বলা হয় জামা মুয়ান্নাস সালেম, ऐसे जमा को कहते हैं जिसके आखिर में अलिफ और ता हो। जमा मुअन्नस सालिम ऐसी जमा को कहते हैं जिसके आखिर में अलिफ और ता हो। অর্থাৎ জামা মুয়ান্নাস সালিম এমন ইসিমকে বলা হয় যে ইসিমের শেষে আলিফ এবং তা হবে, তাকে বলা হয় জামা মুয়ান্নাস সালিম। যেমন এখানে আমি একটু উদাহরণ প্রদান করেছি, মুসলিমাত। এই মুসলিমাত এটা হচ্ছে জামা মুয়ান্নাস সালিমের একটি উদাহরণ। এই মুসলিমাত শব্দটা ছিল একবচন, ছিল মুসলিমাতুন। এই মুসলিমাতুন এটা হচ্ছে একবচন, তার বহুবচন মুসলিমাতুন হচ্ছে একবচন, তার বহুবচন হচ্ছে মুসলিমাতুন। এখন দেখা যাচ্ছে এখানে মিম সিন লাম মিম মুসলিমু, এটা মূল হচ্ছে মিম সিন লাম মিম। বলতে পারেন এখানে তা আছে, এটা তো মূল হয় না, তা হচ্ছে আলামত। এই মুসলিমান শব্দের মূল হচ্ছে মুসলিমু, মিম সিন লাম মিম। দেখা যাচ্ছে এখানে মিমের জায়গায় মিম রয়েছে, জমা করতে গিয়ে দেখা গেছে এখানে মিমের জায়গায় মিম রয়েছে, সিনের জায়গায় সিন রয়েছে, লামের জায়গায় লাম রয়েছে, আবার মিমের জায়গায় মিম রয়েছে। তাহলে একেবারে শেষে আলিফ এবং তা যুক্ত হয়েছে। তাহলে জামা মুয়ান্নাস সালিম ऐसे इस्म को कहते हैं, জামা মুয়ান্নাস সালিম এমন ইসিমকে বলা হয় जिसके आखिर में अलिफ और ता हो, যে ইসিমের শেষে আলিফ এবং তা হবে। আবার বলি, জামা মুয়ান্নাস সালিম এমন ইসিমকে বলা হয় যে ইসিমের শেষে আলিফ এবং তা হবে, তাকে বলা হয় জামা মুয়ান্নাস সালিম। আচ্ছা, আমরা জামা মুয়ান্নাস সালিমের সংজ্ঞা পেলাম। এরপর বলবো যে জামা মুয়ান্নাস সালিমের হালাত কি রকম হয়। জামা মুয়ান্নাস সালিমের হালাত হচ্ছে এই জামা মুয়ান্নাস সালিম তথা এই মুসলিমাতুন শব্দ যখন এই যে হালাতের রফায় পড়বে,
হালাতগুলো আমি লিখতেছি। এরাব হচ্ছে 2, এরাব 2, হালাত হচ্ছে হালাতে রফা, হালাতে রফা হবে দম্মা। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু যখন হালাতে রফা হবে তখন হবে দম্মা। হালাতে নাসব, হালাতে নাসব হবে কাসরা, হালাতে জার হবে কাসরা। হালাতে জার হবে কাসরা। এই যে যেমন মুহাম্মদ সালেম তথা মুসলিমাতুন শব্দ যখন হালাতে রফা হবে, হালাতে রফা মানে আগে বলেছিলাম, হালাতে রফা মানে হচ্ছে কোনো বাক্যের মধ্যে ফাইল হওয়া। ফাইল মানে কোনো কাজের কর্তা হওয়া, ফাইল মানে হচ্ছে কোনো কাজের কর্তা হওয়া। অর্থাৎ এই মুসলিমাতুন শব্দ যখন, অর্থাৎ যেমন মুহাম্মদ সালেম যখন কোনো কাজের যখন কর্তা হবে, ফাইল হবে, তখন তার এরাব হবে দম্মা দ্বারা। যেমন জাআত, জাআতনি মুসলিমাত, জাআত আসলো, নি আমার কাছে আসলো, মুসলিমাত সকল মুসলিম মেয়েরা আমার কাছে আসলো। এখানে এই মুসলিমাত, এই জাআত কাজটি করেছে মুসলিমাত এই শব্দটি, অর্থাৎ মুসলমান সকল মেয়েরা জাআত কাজটি করেছে। আবার যিনি কাজ করে তাকে বলা হয় ফাইল, যিনি কাজ করে তিনি হচ্ছে ফাইল। অর্থাৎ এই জাআত করেছে এই মুসলিমাত, মুসলিমাত, তাহলে এই মুসলিমাত শব্দটা জাআত ফাইলের ফাইল হয়েছে। এজন্য ফাইল হওয়া মানে হালতে রফাই পড়া। আর এই জমা মুহান্নাস সালেম যখন হালতে রফাই পড়বে তখন তার এরাব হবে দম্মা দ্বারা তথা পেশ দ্বারা। আবার বলি, জাআত আসলো, এই আশা কাজটা করেছে মুসলিমাত। এই মুসলিমাত হচ্ছে জাআত ফাইলের ফাইল তথা কর্তা। জাআত আশা কাজটা করেছে মুসলিমাত শব্দটি। এজন্য এই মুসলিমাত শব্দটা এটা যখন আমি তরকিব করব, তখন তরকিবের মধ্যে এই মুসলিমাত শব্দটা হবে ফাইল। ফাইল মানে রফা হওয়া, হালতে রফাই পড়া। আর এই জমা মুহান্নাস সালেম যখন হালতে রফাই পড়বে তখন তার দ্বারা এরাব হবে। তরকিব করি, জাআত ফাইল, জাআত হচ্ছে ফাইল। এখানে আরেকটা শব্দ আসলো, নি আমার কাছে আসলো। এই মুসলিমাত শব্দের আশা কাজটা, অর্থাৎ মুসলিম মেয়েদের আশা কাজটা পতিত হয়েছে নি তথা আমার উপর। সুতরাং এখানে নি হচ্ছে মাফউল, নি হচ্ছে মাফউল। আবার এটা হচ্ছে জমিরে মনসুবে মুত্তাসিল, এই নি হচ্ছে জমিরে মনসুবে মুত্তাসিল মাফউল। मुस्लिमात हस्से फाइल, फाइल अपना फाइल और मफूल से, फाइल अपना फाइल और मफूल से मिलकर जुमला फेलिया हुआ। जुमला फेलिया, जाअत हस्से फाइल, नी हस्से मफूल, मुस्लिमात हस्से फाइल, फाइल फाइल मफूल मिले जुमला फेलिया। আবার বলি, এখানে মুসলিমাতুন শব্দ কেন পেশ হলো? মুসলিমাতুন শব্দ পেশ হয়েছে এই জাআত আশা কাজটা মুসলিমাত এরাই করেছে। ফাইল হওয়া মানে কোনো কাজের কর্তা হওয়া। আবার বলি, ফাইল হওয়া মানে কোনো কাজের কর্তা হওয়া, কোনো কাজ যিনি করবে তিনি হচ্ছে ফাইল। অর্থাৎ জাআত কাজটি করেছে, এই আশা কাজটি করলো মুসলিমাতুন মুসলিম মেয়েরা। এজন্য এটা হালতে রফাই করেছে, অর্থাৎ ফাইল হয়েছে। এজন্য আবার আমরা জানি যে জমা মুহান্নাস সালেম যখন হালতে রফাই করবে, অর্থাৎ কোনো কাজের কর্তা হবে তথা ফাইল হবে, তখন তার এরাব হবে দম্মা দ্বারা। এজন্য এখানে এই মুসলিমাত শব্দটা পেশ করেছে। জাআত নি, আবার নি এটা মফউল কিভাবে হলো? হ্যাঁ, আমরা জানি কর্তার কাজ যার উপর পতিত হয় তাকে বলা হয় মফউল, কর্তার কাজ যার উপর পতিত হয় তাকে বলা হয় মফউল। অনুরূপভাবে দেখা গেল এই মুসলিমাতুন শব্দের জাআত আশা কাজটা পতিত হয়েছে নি এর উপরে। এজন্য এই যে জাআত হচ্ছে ফাইল, নি হচ্ছে মফউল, মুসলিমাত হচ্ছে ফাইল। এই মুসলিমাত শব্দটা ফাইল হয়েছেই বলে তার উপর দম্মা তথা পেশ হয়েছে। তরকিবটা আবার দেখাই,
যা হচ্ছে ফেল, নি হচ্ছে মফুল, মুসলিমাত হচ্ছে ফাইল। এখন ফেল, ফাইল আর মফুল মিলে জুমলা ফেলিয়া গেল। হালতে নসবে যখন আর এই মুসলিমাত তথা জমা মুয়ান্নাস সালেম, জমা মুয়ান্নাস সালেম যখন হালতে নসবে পড়বে, হালতে নসবে যখন পড়বে তখন তার ইরাব হবে কাসরা দ্বারা, তখন তার ইরাব হবে কাসরা দ্বারা। যেমন রাআইতু, রাআইতু মুসলিমাত, রাআইতু মুসলিমাত, আমি সকল মুসলিম মেয়েদেরকে দেখেছি। আমার দেখা কাজটা, আমার দেখা কাজটা এই মুসলিম মেয়েদের উপর গিয়ে পতিত হয়েছে। সুতরাং এখানে এই মুসলিমাত শব্দটা এখন এই যে হালতে নসবে পড়েছে এখন মফুল হয়েছে। মফুল হওয়া মানে কোনো কাজের কর্ম হওয়া, কোন কাজের কর্ম হওয়া, অর্থাৎ কর্তার কাজ যার উপর গিয়ে পতিত হয়, কর্তার কাজ যার উপর গিয়ে পতিত হয় তাকে বলা হয় মফউল। কর্তার কাজ যার উপর গিয়ে পতিত হয় তাকে বলা হয় মফউল। এই উদাহরণের মধ্যে দেখা গেছে রাআইতু মুসলিমাতিন, আমি সকল মুসলিম মেয়েদেরকে দেখেছি। আমার দেখা কাজটা পতিত হয়েছে মুসলিম মেয়েদের উপরে, আমার দেখা কাজটা পতিত হয়েছে মুসলিম মেয়েদের উপরে। সুতরাং এই মুসলিমাত এটা মফউল, মফুল হয়েছে। মফুল হওয়া মানে হালতে নসবে পড়া, মফুল হওয়া মানে হালতে নসবে পড়া। আর জমা মুয়ান্নাস সালেম যখন হালতে নসবে পড়বে, জমা মুয়ান্নাস সালেম যখন হালতে নসবে পড়বে তখন তার ইরাব হবে কাসরা দ্বারা। এজন্য মুসলিমাতের নিচে জার হয়েছে। তারকিব যেমন রাআইতু ফাইল, রাআইতের দেখা একটা কাজ, এজন্য এটা হচ্ছে ফাইল। তু, তু এটাকে বলা হয় জমিরে মারফুয়ে মুত্তাসিল। তু এটা হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল, আর জমিরে মারফুয়ে মুত্তাসিল তারকিবের মধ্যে ফাইল হয়। জমিরে মারফুয়ে মুত্তাসিল তারকিবের মধ্যে ফাইল। অর্থাৎ রাআইতু আমি দেখেছি, কাকে দেখেছি? মুসলিমাতিন, সকল মুসলিম মেয়েদেরকে দেখেছি। মুসলিমাতিন অর্থাৎ কর্তার কাজ যার উপর পতিত হয় তাকে বলা হয় মাফউল। মাফউল ফাইল, फाइल अपना फाइल और मफूल से मिलकर जुमला फेलिया हुआ। जुमला फेलिया। আবার দেখে গেছি এখানে যা আপনি মুসলিমাত, এইখানে প্যাট ছিল, মুসলিমাত শব্দ এখানে প্যাট ছিল, হঠাৎ করে এখানে যে কোন তখন কাসরা হয়ে কেন হয়ে, কারণ কি? হ্যাঁ, এই ওখানে যা আর কাজটি মুসলিমাত মেয়েরা করেছিল, মুসলিমাত করেছিল, এজন্য যিনি কাজ করেন তাকে ফাইল বলা হয়। আর যেমন অন্য সালেম যখন ফাইল হবে তো তার কাজের কর্তা হবে, তখন তার এর ফলে পেশ দ্বারা, এজন্য ওখানে দম্মা হয়েছিল। কিন্তু এখানে দেখছি রাআইতু মুসলিমাতি, আমার দেখা কাজটা কিন্তু এখানে মুসলিমাত এই যে শব্দের উপরে গিয়ে পতিত হয়েছে। এই শব্দের মধ্যে মুসলিমাত এটা কাজ করে নাই, এটা কাজে কাজ পতিত হয়েছে মুসলিমাত শব্দের উপরে। সুতরাং এই বাক্যের মধ্যে মুসলিমাত শব্দটা কাজের কর্ম হয়েছে, কাজের কর্ম হওয়া মানে মফুল হওয়া। আর এই আমরা জানি আবার মুসলিমাত শব্দটা হচ্ছে জামা মুআন্নাস সালেম। এই জামা মুআন্নাস সালেম যখন কোনো কাজের যখন কর্ম হবে, অর্থাৎ কোনো কর্তার কাজ যখন তার উপরে গিয়ে যখন পতিত হবে, তখন তার ইরাব হবে কাসরা দ্বারা, এর জন্য কাসরা হয়েছে। তারকিবটা আবার বলি, রাআইতু আমি দেখেছি, এখানে দেখা কাজটা হচ্ছে ফাইল, দেখা কাজটা হচ্ছে ফাইল। আর যেহেতু দেখা কাজটা আমি করেছি, আমি হলাম কর্তা তথা ফাইল, আবার আমার দেখা কাজটা এই মুসলিমাত শব্দের উপরে গিয়ে পতিত হয়েছে, সুতরাং এটা হচ্ছে মফুল, এর জন্য মফুল। এখন ফাইল ফাইল মফুল মিলে জুমলায়ে ফেলিয়া হয়, ফাইল ফাইল মফুল মিলে জুমলায়ে ফেলিয়া গেল। এরপর আসি হালাতে জার। হালাতে জার হচ্ছে, হালাতে জার মানে হচ্ছে এমনি, জার মানে হচ্ছে কিসটা উপর থেকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসা। এখন হালাতে জার দুই ভাবে সৃষ্টি হয়। হালাতে জার সৃষ্টি হওয়ার জন্য হয়তো এই জামা মুআন্নাস সালেমের শুরুতে হরফে জার আসতে হবে, হয়তো বা মুজাফ ইলাইহি হতে হবে। মারারতু, মারারতু বিমুস, মারারতু বিমুসলিমাতিন, আমি মুসলিম মেয়েদের পাশ দিয়ে গমন করেছি। মারারতু, মারারতু বিমুসলিমাতিন, আমি মুসলিম মেয়েদের পাশ দিয়ে গমন করেছি। আমার গমন করা কাজটা মুসলিম মেয়েদের পাশ দিয়ে হয়েছে। এখন এখানে দেখছি এই যে রাআইতু মুসলিমাতিন, আমি সকল মুসলিম মেয়েদেরকে দেখেছি, এটা মফুল হওয়ার কারণে
যেমন মোহাম্মদ সালিম যখন হালতে মফুলে অর্থাৎ হালতে নসবে করেছে তখন তার কাছে তারা প্রকাশিত হয়েছে। আবার এখানে দেখছি মররতু বিমুসলিমাতিন, আবার এখানে এটা তো নসব হয়েছে যে মফুল হয়েছে এজন্য, কিন্তু এখানে বিমুসলিমাতিন এখানে যারা হয়েছে এটা কেন হয়েছে? এখানে যারা হয়েছে কারণ এই মুসলিমান শব্দের সঙ্গে বা হরফে জার আসার কারণে, বা হরফে জার আসার কারণে এই মুসলিমান শব্দটি এই যে মজরুর হয়েছে অর্থাৎ হালতে জরে করেছে এজন্য তার নিচে জার হয়েছে। এখন এটা যদি তরকিব করি তাহলে হবে মররতু হচ্ছে ফেল, মররতু হচ্ছে ফেল, তু হচ্ছে ফাইল, যেহেতু এই তুটা হচ্ছে জমিরে মরফুয়ে মুত্তাসিল, এজন্য জমিরে মরফুয়ে মুত্তাসিল যদি হয় তাহলে এটা তরকিবের মধ্যে ফাইল হবে। এজন্য এই যে মররতু হচ্ছে ফেল, তু হচ্ছে ফাইল, বা হচ্ছে হরফে জার, বা হচ্ছে হরফে জার, মুসলিমাত হচ্ছে মজরুর, অর্থাৎ হরফে জারের পরে যে শব্দ হবে যা হবে তা হচ্ছে পুরোটাই মিলে মজরুর হবে। বা হরফে জারের পরে যা হবে তা হচ্ছে মজরুর, এজন্য বা হচ্ছে হরফে জার, এই মুসলিমাত শব্দ হচ্ছে মজরুর এবং জার এবং মজরুর মিলে মুতাআল্লাক, ফেল ফাইল মুতাআল্লাক মিলে জুমলা ফেলিয়া। তরকিবটা করি, মররতু হচ্ছে ফেল, তু হচ্ছে ফাইল, বা হচ্ছে হরফে জার, মুসলিমাত হচ্ছে মজরুর, জার এবং মজরুর মিলে, জার এবং মজরুর মিলে হচ্ছে মুতাআল্লাক, মুতাআল্লাক, ফেল ফাইল মুতাআল্লাক মিলে জুমলা ফেলিয়া। মররতু হচ্ছে ফেল, মররতু হচ্ছে ফেল, তু হচ্ছে ফাইল, বা হচ্ছে হরফে জার, মুসলিমাত হচ্ছে মজরুর, জার এবং মজরুর মিলে হয় मुतअल्लिक़, फेल अपना फाइल और मुतअल्लिक़ से मिलकर जुमला फेलिया हुआ, फेल अपना फाइल और मुतअल्लिक़ से मिलकर जुमला फेलिया हुआ। আবার শুরু থেকে যাই, দেখলাম এখানে মুসলিমাত শব্দের মধ্যে পেট ছিল, এখানে মুসলিমাত শব্দের নিচে যে, এখানে মুসলিমাত শব্দের নিচে যে, কেন এরকম পার্থক্য হয়ে গেলে তো? এই যে মুসলিমাত শব্দটা এই যে একটা কোটের মধ্যে এই যে তিন জায়গায় হলো কিন্তু দুই ধরনের এরাব গ্রহণ করলো কেন? হ্যাঁ, এখানে আমরা জানি এই মুসলিমাত শব্দটা যখন কোন বাক্যের যখন কর্তা হবে অর্থাৎ হালতে রফাই করবে তথা ফাইল হবে তখন তা এরাব হবে দম্মা, যার জন্য এখানে পেশ দ্বারা এই যে মুসলিমাত শব্দটি পেশ দ্বারা প্রকাশিত হয়েছে। দুই নম্বর বাক্যের মধ্যে দেখা গেছে, এই দুই নম্বর বাক্যের মধ্যে যে দেখা গেছে যে রাআইতু মুসলিমাতিন, মুসলিমাত শব্দটা নিজে কাজ করে নাই, খাস মুসলিমাত শব্দের উপর বলতে হয়েছে, কাজটা প্রতিত হয়েছে মুসলিমাত শব্দের উপরে। আমরা জানি যার উপর কর্তার কাজ প্রতিত হয় তাকে বলা হয় মফউল, অনুরূপ আমার দেখা কাজটা এই মুসলিমাত শব্দের উপরে গিয়ে প্রতিত হয়েছে, এজন্য এটা মফউল হয়েছে। মফউল হওয়া মানে হালতে নসব হওয়া, আর হালতে নসব হওয়া, আর যদি এই যে জামা মুআন্নাস সালিম যখন হালতে নসবি করবে তখন তার এরাব হবে কাসরা দ্বারা, এজন্য এখানে কাসরা হয়েছে। এখানে দেখে গেছি যে মররতু বিমুসলিমাতিন, আমি মুসলিম সকল মুসলিম মেয়েদের পাশ দিয়ে গমন করেছি, এখানে দেখা গেছে মুসলিমাত শব্দের নিচে জার হয়েছে, কেন হয়েছে? কারণ মুসলিমাত শব্দের শুরুতে বা হরফে জার আসার কারণে এই মুসলিমাত শব্দটা এই যে মজরুর হয়েছে অর্থাৎ জোরের যে হালতে জোর করেছে এজন্য তার নিচে জার হয়েছে। বা হরফে জার মুসলিমাত শব্দটা হচ্ছে মজরুর, যার মজরুর নিয়ে মুতাআল্লিক হলো। এখানে মররতু ফেল, তো হচ্ছে ফাইল, ফেল ফাইল মজরুর মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া হলো। আশা করি দুই নম্বর এরাবটা বুঝা গেছে। এখন আমরা বলবো যে তিন নম্বর এরাব নিয়ে কথা বলবো। তিন নম্বর এরাবটা হচ্ছে এরাব নম্বর 3। তিন নম্বর এরাব নিয়ে কথা বলবো। তিন নম্বর এরাবে ইসিম নম্বর হচ্ছে 5, এরাব নম্বর হচ্ছে 3। ইসিম নম্বর হবে 5, এরাব নম্বর হবে 3। 5 নম্বর ইসিমটা হচ্ছে গায়রে মুনসরিফ। 5 নম্বর ইসিমটা হচ্ছে গায়রে মুনসরিফ। গায়রে মুনসরিফ এটা কাকে বলা হয়? গায়রে মুনসরিফ বলা হয়, গায়রে মুনসরিফ ওয়া হুয়া মা ফিহি সাবাবান। গায়রে মুনসরিফ কাকে বলা হয়? গায়রে মুনসরিফ হচ্ছে ওয়া হুয়া মা ফিহি সাবাবান, যার অর্থাৎ যে ইসিমের মধ্যে আসবাবে মানাসিরাফের 9 সবাব থেকে 2টি সবাব পাওয়া যাবে, অর্থাৎ মা ফিহি সাবাবান, যার মধ্যে 2টি সবাব পাওয়া যাবে, আও ওয়াহিদুম মিনহা, অথবা 9 সবাব থেকে এমন একটি সবাব পাওয়া যাবে, ইয়াকুমু মাকামুহুমা, যে একটি সবাব 2 সবাবের স্থলাভিষিক্ত, তাকে বলা হয় গায়রে মুনসরিফ।
গায়রে মুনসরিফ এটা সংক্ষেপে বলছি। গায়রে মুনসরিফ কাকে বলা হয়? গায়রে মুনসরিফ হচ্ছে যার মধ্যে আসবাবে মানা আল সরফ, আসবাবে মানা আল সরফের সবক হচ্ছে মোট 9টি। সেই সবকটি হচ্ছে আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জামা, তরকিব, ওজন, ফেল, আলিফ, নুন, জাইদাতান। এই 9 সবক থেকে 2 সবক যে ইসমের মধ্যে পাওয়া যাবে অথবা 2 সববের ইস্তিলা বিশিষ্ট একটি সবক পাওয়া যাবে তাকে বলা হয় গায়রে মুনসরিফ। 5 নম্বর ইসমটা হচ্ছে গায়রে মুনসরিফ। যেমন ওমরু, ওমরু গায়রে মুনসরিফ। 5 নম্বর ইসমটা হচ্ছে গায়রে মুনসরিফ, কিন্তু কারণ নম্বর হচ্ছে 3। গায়রে মুনসরিফ কাকে বলা হয়? আবার বলি, গায়রে মুনসরিফ বলা হয় যে ইসমের মধ্যে আসবাবে মানা আসরফের 9 সবক থেকে 2 সবক পাওয়া যাবে অথবা 2 সববের ইস্তিলা বিশিষ্ট একটি সবক পাওয়া যাবে তাকে বলা হয় গায়রে মুনসরিফ, তাকে বলা হয় গায়রে মুনসরিফ। উর্দুর মধ্যে এইরকম বলা হয় ऐसे इसमें मुरब को कहते हैं गायरे मुनसरिफ, ऐसे इसमें मुरब को कहते हैं। अर्थात गायरे मुनसरिफ इसमें इसमें मुरब को बला है जिसमें मना शरफ के असबाब में से 2 सबब या एक सबब जो 2 के कायम मकाम हो, যার মধ্যে আসবাবে মানা শরফের 9 সবক থেকে 2 সবক অথবা 2 সববের ইস্তিলা বিশিষ্ট একটি সবক পাওয়া যায় তাকে বলা হয় গায়রে মুনসরিফ। গায়রে মুনসরিফ সংক্ষেপে গায়রে মুনসরিফের গেল। এই গায়রে মুনসরিফ আবার যত দরুদের ফেরেশতা আসে সকল ফেরেশতা গায়রে মুনসরিফ হয়, সকল ফেরেশতা গায়রে মুনসরিফ হয়। এবং নবীদের মধ্যে মাত্র 6 জন নবী ছাড়া সকল নবী গায়রে মুনসরিফ হয়। এটা একটা শেয়ার এভাবে বলা হয় যে সালেহু হুদু মুহাম্মদ বা শুআইবু নূহ লূত মুনসরিফ দাই হামা বা কি হামা লা ইয়ানসরিফ। সালেহু হুদু মুহাম্মদ বা শুআইবু নূহ লূত মুনসরিফ দাই হামা বা কি হামা লা ইয়ানসরিফ। অর্থাৎ এখানে 6 জন নবীর নাম বলা হয়েছে। হযরত সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুআয়ব আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম। এই 6 জন নবী ছাড়া যত পয়গম্বর, যত রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন তারা সকলে হচ্ছে গায়রে মুনসরিফ। এই গায়রে মুনসরিফের ইরাব কি রকম হয়? গায়রে মুনসরিফের ইরাব হচ্ছে যখন হালাতে রফাই করবে তখন জম্মা হবে, আবার হালাতে নসব এবং হালাতে জর যখন হবে তখন ফাতা হবে। গায়রে মুনসরিফ যখন হালাতে নসব পড়বে তখন ফাতা, হালাতে জরে যখন পড়বে তখন ফাতা। অর্থাৎ গায়রে মুনসরিফ যখন হালাতে রফাই করবে, অর্থাৎ গায়রে মুনসরিফ এটা যখন কোনো কাজের যখন করতে হবে তখন এটা দম্বা দ্বারা তার ইরাব করে। আবার গায়রে মুনসরিফ যখন হালাতে নসবে পড়বে, অর্থাৎ এই গায়রে মুনসরিফের উপর যখন কোনো কর্তার কাজ যখন পতিত হবে তখন এটা ফাতা বিশিষ্ট হয়ে যাবে। আর যখন হালাতে জ্বর হবে, অর্থাৎ গায়রে মুনসরিফ যখন হালাতে জ্বরে পড়বে, অর্থাৎ গায়রে মুনসরিফের শুরুতে যখন এই যে হরফে জার আসবে অথবা মুজাফিল হবে তখন গায়রে মুনসরিফে তা জবর বিশিষ্ট হবে। হ্যাঁ, তবে গায়রে মুনসরিফের মধ্যে গায়রে মুনসরিফ কখনো কাসরা এবং তানবিনকে গ্রহণ করে না। গায়রে মুনসরিফ কখনো তানবিন এবং কাসরাকে গ্রহণ করে না। হ্যাঁ, গায়রে মুনসরিফ এটা যখন মুজাফ হবে অথবা গায়রে মুনসরিফের শুরুতে যখন আলিফ লাম আসবে তখন গায়রে মুনসরিফের আমল বাতিল হয়ে যায়। অর্থাৎ গায়রে মুনসরিফ যখন মুজাফ হবে এবং শুরুতে যখন আলিফ লাম আসবে তখন গায়রে মুনসরিফের আমল বাতিল হয়ে যায়। আবার বলি, গায়রে মুনসরিফে এরা এই হালাত আবার বর্ণনা করছি। হালাতে রফাই যখন গায়রে মুনসরিফ পড়বে, অর্থাৎ গায়রে মুনসরিফ যখন কোনো কাজের যখন করতে হবে তখন তার ইরাব হবে দম্মা, পেশ ইরাব। আবার গায়রে মুনসরিফ যখন হালাতে নসব হবে, অর্থাৎ গায়রে মুনসরিফের উপর যখন কোনো কর্তার কাজ যখন পতিত হবে তখন তার ইরাব হবে ফাতা দ্বারা। আবার গায়রে মুনসরিফ যখন হালাতে জ্বর হবে, অর্থাৎ গায়রে মুনসরিফ যখন হালাতে জ্বর হবে তথা শুরুতে যখন এই যে হরফে জার আসবে অথবা গায়রে মুনসরিফ যখন মুজাফিলাই হবে তখন তার
এরাব হবে ফাতা দ্বারা। যেমন উদাহরণ দিলে সহজে বোঝা যাবে, যেমন যা নি ওমর, ওমর যা আসলো, নি আমার কাছে আসলো, ওমর 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 আমার কাছে আসলো। কেন ওমরের মধ্যে পেশ হলো? তবে ওমর যে গায়রে মুনসরিফ এটা নিয়ে অনেক কথা আছে। এটা যখন মুনসরিফের যখন আলোচনা যে গায়রে মুনসরিফের যখন আলোচনা আসবে তখন আমি এটা বিস্তারিত বর্ণনা করবো ইনশাআল্লাহ। এখানে শুধুমাত্র এখানে কথা হচ্ছে এরাব নিয়ে, এজন্য আমি শুধু হালাতগুলো এখানে বর্ণনা করছি। এই যা আসলো, নি আমার কাছে আসলো, ওমর ওমর আমার কাছে আসলো। এখন ওমরের মধ্যে পেশ হলো কেন? কারণ এই যা কাজটা ওমরই করেছে। যা কাজের কর্তা হচ্ছে ওমর, যা কাজের কর্তা হচ্ছে ওমর। আর আমরা জানি এই ওমর হচ্ছে গায়রে মুনসরিফ। আবার গায়রে মুনসরিফ যখন কোনো কাজের যখন কর্তা হবে, অর্থাৎ কোনো কাজের যখন ফাইল হবে, তখন তার এরাব হবে দম্মা তথা পেশ দ্বারা। এজন্য এখানে তরকিবের মধ্যে লেখা আছে যা হচ্ছে ফাইল, নি হচ্ছে মাফউল, মাফউল, ওমর হচ্ছে ফাইল, ওমর হচ্ছে ফাইল। অর্থাৎ এই যা কাজটাও ওমরই করেছে, যা কাজটাও ওমরই করেছে। তো যিনি কাজ করেন তিনি হচ্ছে ফাইল, যিনি কাজ করে তিনি হচ্ছে ফাইল, তিনি হচ্ছে ফাইল। ফাইল হওয়া মানে হালতে রফাই করা। আর গায়রে মুনসরিফ যখন হালতে রফাই করবে তখন তার এরাব হবে দম্মা দ্বারা। এজন্য দম্মা তথা পেশ দ্বারা। জন্য এই ওমরের মধ্যে পেশ হচ্ছে, যেহেতু এই ওমর হচ্ছে গায়রে মুনসরিফ। আবার গায়রে মুনসরিফ যখন এই যা কাজের যখন কর্তা হয়েছে তথা ফাইল হয়েছে, তখন তার এরাব পেশ দ্বারা প্রকাশিত হয়েছে। ফাইল ফাইল মফউল মিলে জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া নি এটা মফউল, এটা আগের এরাবের মধ্যে অর্থাৎ 2 নম্বর এরাবের মধ্যে আমি নিটা বুঝাই দিছি। এই নি এটা হচ্ছে জমিরে মনসুবে মুত্তাসিল, জমিরে মনসুবে মুত্তাসিল এটা তরকিবের মধ্যে মফউল হয়। তাহলে এটা কিভাবে মফউল? এটা আবার বুঝাই কিভাবে মফউল হলো। এই ওমরের আশা কাজটা, অর্থাৎ কর্তার কাজ যার উপর পতিত হয় তাকে বলা হয় ওমর, এই তাকে বলা হয় মফউল। দেখেন এখানে নি কিভাবে মফউল, দেখেন এই ওমরের আশা কাজটা নি এর উপর গিয়ে পতিত হয়েছে, তথা কর্তার কাজ যার উপর পতিত হয় তাকে বলা হয় মফউল। অনুরূপভাবে ওমরের আশা কাজটা নি এর উপর গিয়ে পতিত হয়েছে, এজন্য এই নি হচ্ছে মফউল। যা হচ্ছে ফাইল, নি হচ্ছে মফউল, ওমর হচ্ছে ফাইল। ফাইল ফাইল এবং মফউল মিলে জুমলায়ে ফেলিয়া। আবার বলি কেন ওমর কেন হলো? ওমর কেন হলো? ওমর হচ্ছে যা ফাইলের ফাইল, ওমর হচ্ছে যা ফাইলের ফাইল। আবার এই ওমর এটা হচ্ছে গায়রে মুনসরিফ। আমরা জানি গায়রে মুনসরিফ যখন কোনো কাজের কর্তা হবে তথা ফাইল হবে, তখন তার এরাব হবে পেশ দ্বারার জন্য দম্মা তথা পেশ হয়েছে ওমর। এরপর আসি রাআইতু, রাআইতু উমারা, রাআইতু উমারা আমি উমরকে দেখেছি। এখন এই বাক্যের মধ্যে লেখা গেছে উমরের পর জবর হয়ে গেছে। কেন জবর হয়ে গেছে? এখানে রাআইতু আমি দেখেছি, আমার দেখা কাজটা উমরের উপর গিয়ে পতিত হয়েছে, আমার দেখা কাজটা উমরের উপর গিয়ে পতিত হয়েছে। অর্থাৎ আমি হলাম এখানে এই বাক্যের মধ্যে আমি হলাম কর্তা, আমি কর্তা, আমার কাজটা পতিত হয়েছে উমরের উপর গিয়ে। তাহলে উমর মফউল হয়েছে, তরকিবের মধ্যে মফউল হয়েছে। মফউল হওয়া মানে হালতে নসবে পড়া। আর এই উমর হচ্ছে আবার গায়রে মুনসরিফ। গায়রে মুনসরিফ যখন কোনো কাজের যখন কর্ম হবে তথা কোনো কাজের যখন মফউল হবে, তরকিবে যখন মফউল হবে তখন তার এরাব হবে ফাতা দ্বারা। এজন্য এখানে এই উমর এটা ফাতা হয়েছে। তরকিব করি, রাআই হচ্ছে ফাইল, তু হচ্ছে ফাইল, उमर हमसे मफऊल फैल अपना फाइल और मफऊल से मिलकर जुमले पे लिया हुआ। আবার দেখেন এই যে বাক্যের মধ্যে উমরের মধ্যে প্যাচ ছিল, হঠাৎ করে এখানে উমরের উপর জবর হয়ে গেছে। কি তাজ্জব ব্যাপার! কারণ এখানে যা কাজটা উমরই করেছিল, উমর ফাইল হয়েছে, সাবজেক্ট উমর ফাইল হয়েছিল, এর জন্য উমরের প্যাচ হয়েছিল। কিন্তু এখানে এসে উমর কাজ করে নাই, কাজ উমরের উপর পতিত হয়ে গেছে।
এইখানে এই বাক্যের মধ্যে উমর নিজে কাজ করে নাই, উমরের উপর কাজ পতিত হয়ে গেছে। অতএব যার উপর কর্তার কাজ পতিত হয় সে হচ্ছে মফউল। মফউল হওয়া মানে হালতে নসবে পড়া। আর উমরের হচ্ছে গায়রে মুনসারিফ। আমরা জানি গায়রে মুনসারিফ যখন হালতে নসবে পড়বে তখন তার এরাব হবে ফাতা দ্বারা। এজন্য উমর এখানে ফাতা হয়ে গেছে, কারণ ওই ব্যক্তির মধ্যে উমর ফাইল হয়েছিল, উমর নিজে কাজ করেছিল। কিন্তু এই বাক্যের মধ্যে রয়তু উমরা, এই বাক্যের মধ্যে উমর নিজে কাজ করে নাই, কাজ উমরের উপর গিয়ে পতিত হয়েছে। অতএব উমর এই বাক্যের মধ্যে মফউল হয়েছে। মফউল হওয়া মানে হচ্ছে হালতে নসবে পড়া। আর আমরা জানি গায়রে মুনসারিফ যখন হালতে নসবে পড়বে তখন তার এরাব হবে ফাতা দ্বারা, জন্য ফাতা হয়েছে। আশা করি বুঝে গেছে। রয়তু হচ্ছে ফাইল, তু হচ্ছে ফাইল। তু কেন ফাইল? এই তু এটা হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল যেটা হবে এটা তারকিবের মধ্যে ফাইল হবে। এই ফাইল এবং মফউল মিলে জুমলায় ফেলিয়া হয়েছে। এরপর আসি মারারতু বি উমারা, আমি উমরের পাশ দিয়ে গমন করেছি। আমি গমন করেছি, বি উমারা উমরের পাশ দিয়ে, আমার গমন করা কাজটা উমরের পাশ দিয়ে হয়েছে। কিন্তু দেখে গেছি এখানে উমরের আগে বা হরফে জার আছে। আমরা জানি হরফে জারের কাজ হচ্ছে যে 17টি হরফে জার রয়েছে, বা তা কাফ লাম ওয়াও নুজুম সালা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এই 17টি হরফে জার যখন কোন ইসিমের শুরুতে আসবে, আমরা জানি এই হরফে জার এই ইসিমের শুরুতে এসে ইসিমের শেষে জের প্রদান করে। কিন্তু এই উমরের আগে বা হরফে জার আসলো, কিন্তু এই উমরের নিচে জের দিতে পারে নাই। কেন? কারণ এই উমরটা হচ্ছে গায়রে মুনসারিফ। আমরা জানি গায়রে মুনসারিফ যখন হালতে জোরে পড়ে তখন তার এরাব কাসরা না হয়ে, জের না হয়ে ফাতা তথা জবর হয়। এজন্য এই উমরের হচ্ছে গায়রে মুনসারিফ। এই উমরের শুরুতে বা হরফে জার আসার পরেও এই উমরটা যে জের গ্রহণ করে নাই, জবর গ্রহণ করছে। মারারতু বি উমারা, আমি উমরের পাশ দিয়ে গমন করেছি। মারারতু হচ্ছে ফাইল, তু হচ্ছে ফাইল, বা হচ্ছে হরফে জার, উমর হচ্ছে মাজরুর। জার এবং মাজরুর মিলে হয় মুতাআল্লিক, ফাইল মুতাআল্লিক মিলে জুমলায় ফেলে। তো কি করি? এই যে মারারতু হচ্ছে ফাইল, মারারতু ফাইল, তু এটা হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল, তু হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল, এটা হচ্ছে ফাইল। অর্থাৎ গমন করা কাজটা আমি নিজেই করেছি, যিনি কাজ করে তিনি ফাইল হয়। মারারতু আমি গমন করেছি, আমি ফাইল। বা হচ্ছে হরফে জার, উমরা হচ্ছে মাজরুর। জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক ফাইল মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া। আবার বুঝাই, ওই বাক্যের মধ্যে ওই প্রথম বাক্যের মধ্যে ওমরের পেশ ছিল, দ্বিতীয় বাক্যের মধ্যে ওমরের জবর ছিল, তৃতীয় বাক্যের মধ্যে ওমরের জবর। কেন? এক উমর, কোন পরিবর্তন হয় না, ব্যক্তি এক, কিন্তু হালাত ভিন্ন ভিন্ন হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে এই জানি উমারু, এই বাক্যের মধ্যে উমর নিজে কাজ করেছিল, তো যিনি কাজ করে তিনি হচ্ছে ফাইল, তো ফাইল হওয়া মানে হালতে রফাই করা। আবার আমরা আগে থেকে জানি উমর এটা হচ্ছে গায়রে মুনসারিফ। যখন কোনো কাজের যখন করতে হবে তথা কোনো কাজের যখন ফাইল হবে তখন তার এরাব হবে জম্মা দ্বারা। এজন্য এই উমরের মধ্যে পেশ হয়েছিল। দ্বিতীয় বাক্যের মধ্যে দেখা যাচ্ছে রাআইতু উমারা, আমি উমরকে দেখেছি। অর্থাৎ আমার দেখা কাজটা উমরের উপর গিয়ে পতিত হয়েছে, অর্থাৎ উমর নিজে কাজ করে নাই, কাজ উমরের উপরে গিয়ে পতিত হয়েছে। এজন্য যার উপর কর্তার কাজ পতিত হয় তাকে বলা হয় মফউল। মফউল হওয়া মানে হচ্ছে হালতে নসবে পড়া। আর গায়রে মুনসারিফ যখন হালতে নসবে পড়বে তখন তার এরাব হবে ফাতা দ্বারা। এজন্য এই উমরের দ্বিতীয় বাক্যে উমরের মধ্যে ফাতা তথা জবর হয়ে গেছে। তৃতীয় বাক্যের মধ্যে মারারতু বি উমারা, আমার গমন করা কাজটা উমরের কাজ দিয়ে হয়েছে। এখানে এই যে বা হচ্ছে হরফে জারের কাজ হলো উপর থেকে টেনে নিচের দিকে নামিয়ে নিয়ে আসা।
কিন্তু এই উপর থেকে নিচে এই বাহর বেজার উমর শব্দের আগে আসার পরেও উপর থেকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসতে পারে নাই, কারণ এই উমরের আসছে গায়রুল মুনসরিফ। গায়রুল মুনসরিফ যখন হালতে জ্বরে পড়ে, অর্থাৎ বাহর বেজার আসার কারণে হালতে জ্বরে পড়েছে, হালতে জ্বরে পড়ে তখন গায়রুল মুনসরিফের এরাব হয় জবর দ্বারা, এজন্য এটা জবর হয়েছে। আশা করি এই 3 নম্বর এরাব তথা 5 নম্বর ইসিম গায়রুল মুনসরিফ, 5 নম্বর ইসিমের 3 নম্বর এরাবটা আশা করি বুঝেছেন। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আজান না, আমি অনুরোধ করবো আপনারা যখন এইগুলো দেখবেন বা পড়বেন তখন আপনারা একটু খাতা কলম এবং খাতা সামনে নিয়ে করবেন, কারণ এইগুলো আমি বলছি আমার বলার সাথে সাথে আপনারা যদি একটু লিখেন এবং বারবার যদি পড়েন তাহলে আপনারা অবশ্যই আয়ত্ত করতে পারবেন। কারণ এইগুলো হচ্ছে নাহুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যদি এরাব না বুঝেন, অর্থাৎ ইসিমের এরাব যদি না বুঝেন, জবর হলো কেন, জার হলো কেন, পেশ হলো কেন, এইগুলো যদি না বুঝেন তাহলে আপনি কোনো অর্থই করতে পারবেন না। এজন্য আমি অনুরোধ করব আপনারা একটু মন দিয়ে মনোযোগ সহকারে খাতা এবং কলম হাতে নিয়ে আপনারা এই কাজগুলো, এই পড়াগুলো দেখবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা এগুলো আয়ত্ত করতে পারবেন। আবার একেবারে প্রথম থেকে বলি, এই যে ইসমে মুতাওয়াক্কিল তথা এরাব গ্রহণকারী ইসিম হচ্ছে টোটাল 16 প্রকার। এই 16 প্রকার ইসিমকে 9 প্রকার এরাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি প্রথম পর্বের মধ্যে 1 নম্বর এরাবটি বর্ণনা করেছিলাম। এই 1 নম্বর এরাবের মধ্যে ইসিম হচ্ছে 3টি, মুফরাদ মুনসরিফ সহি, জার মাজরা সহি, জামা মুকাসসার মুনসরিফ। এদের হালাত হচ্ছে, এগুলো যখন হালতে রফাই পড়বে তখন দম্মা দ্বারা প্রকাশিত হবে, যখন হালতে নসবে পড়বে তখন ফাতা হবে, যখন হালতে জর হবে তখন কাসরা দ্বারা প্রকাশিত হবে। আজকে দুইটা এরাব বর্ণনা করেছি, তার 2 নম্বর এরাব হচ্ছে জামা মুআন্নাস সালেম। এই জামা মুআন্নাস সালেম যখন কোন কাজের যখন করতে হবে, অর্থাৎ হালতে রফা হবে, তখন তার এরাব হবে ফাতা, তখন তার এরাব হবে দম্মা তথা পেশ দ্বারা। এবং এই জামা মুআন্নাস সালেম যখন হালতে নসব এবং জার হবে তখন উভয়টা কাসরা দ্বারা প্রকাশিত হয়ে যাবে। 3 নম্বর এরাব হচ্ছে গায়রুল মুনসরিফ, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা এরাব। এই গায়রুল মুনসরিফ যখন হালতে রফাই হবে, অর্থাৎ কোনো কাজের করতে হবে, তখন তার এরাব হবে দম্মা দ্বারা। আর যখন গায়রুল মুনসরিফ যখন হালতে নসবে পড়বে তখন তার এরাব হবে ফাতা দ্বারা। আর গায়রুল মুনসরিফ যখন হালতে জরে পড়বে তখন তার এরাব হবে ফাতা দ্বারা। আশা করি আপনারা বুঝেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আপনারা পড়বেন, অবশ্যই ইনশাআল্লাহ উপকৃত হবেন। এই বলে আমি আমার যে সংক্ষিপ্ত এখানে 2টি এরাবের আলোচনা শেষ করেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই পাঠটা শেষ করেছি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।